এই যে আপনার রাস্তায় থাকতেছেন, টাকা পয়সা কিভাবে রাখতেছেন কাছে? যেমন আমার কাছে থাকলে তো একটা চুরি টুরি ঝামেলা আছে না, ওরকম কোনো ইনশাল্লাহ ঝামেলা হয় না। প্রতিদিন বিকাশ করলে প্রতিদিন বাসায় বাসায় পাঠাই দেন। দুপুরবেলা খরচ ফ্যামিলির জন্যই তো কষ্ট হয়। হয়, ওদের জন্য কষ্ট করতে এই যে যদি ঢাকা বাসা নিতেন, মিনিমাম থাকার জন্য ৩,০০০ টাকা লাগতো, মেস নিলে, হ্যাঁ, ৩,০০০ টাকা। তারপর খাওয়া দাওয়া মিলিয়ে ৫-৬ হাজার টাকা লাগতো। তাই ওই ৩,০০০ টাকা ধরেন সেভ হইতেছে, ওটা ছেলে সন্তান ফ্যামিলির জন্য সেভ হইতেছে। ওদের জন্য মানে আপনার যদি আজ যদি ইনকামটা বেশি থাকতো, তাহলে তো মনে হয় আপনি আর এইভাবে থাকতেন না। আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলতে পারি? কথা বলতে সমস্যা আমার বলতেছি যে রাস্তায় থাকতেছেন বা শুনতেছেন যে রাস্তায় দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি আপনি শিরপুর জেলা। শেরবো না এই রাত মানে এমনি মনে কিছু নিয়ে না, মানে কি কারণে রাস্তায় থাকতেছেন বা রাস্তায় তো দেখি মানে রাস্তায় ঘুমাইতেছেন? আসলে রাস্তাতে তো ভাই মূলত বিষয় থাকি না, আসতে হলো দেশে থেকে রিক্সা চালাই। জি জি। একটা দেখা যাচ্ছে একটা রুম একজনের জন্য নেওয়া হয় না, হ্যাঁ কিংবা ৫ জনের সাথে একজন একটা রুম নিলেও দেখা যায় অনেক সময় ক্যাসলিস দর্গ হয়ে থাকে। জি জি। যেমন এই যে এখন এই ঘুমাইলাম, বছর আসার সময় উঠে আবার কর্মে চলে গেলাম। কি করেন আপনি? রিক্সা চালাই। ডেলি কত টাকা ইনকাম হয় আল্লাহর নাম পর মহাজনের দেওয়ার পর ২-৪০০ টাকা থাকে। 400 লোকজন না তো শহরে ঢাকায়। এই যে আপনার রাস্তায় থাকতেছেন, টাকা পয়সা কিভাবে রাখতেছেন কাছে? যেমন আমার কাছে থাকলে তো একটা চুরি টুরি ঝামেলা আছে না, ওরকম কোনো ইনশাল্লাহ ঝামেলা হয় না। প্রতিদিন বিকাশ করলে প্রতিদিন বাসায় বাসায় পাঠাই দেন দুপুরবেলা খরচের জন্য বা মহাজনের কাছে রাখি আসেন। আমাদের কাছে রাখা হয়। এই জায়গায় যারা আছে এরা কি প্রত্যেকেই রিক্সা চালায় না কেউ কেউ মানে? কেউ অনেকজন আমার মতো সিরিয়ালে যায় দেখা যাচ্ছে প্রায় রিক্সা ওদিনকে গেলাম, দেখলাম যে কি সুন্দর, এই যে এই বাড়িটাই দেখেন কি সুন্দর ঘুমে আছে। অনেকে তো মনে করেন যে দালান কোঠার মধ্যে ঘুম আসে না, আপনারা তো শৈলীপাড়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুমাইতেছে। খুব আরামে ঘুমাই ইনশাল্লাহ। এমনি ঘুমে দিতে কোনো কষ্ট না, পিঠ আপনার সামনে থাকি তো এমনি না, এই জায়গায় দেখছি আমি অনেক আগে থাকেন, খুব ভালো। কারণটা কি, মানুষ যদি শান্তিতে থাকতে পারে এটাই। আপনার কয় ছেলে? আমার এক বড় মেয়ে হলো 14 বছর, ছেলের বয়স একটা 7 বছর, আরেক ছেলের বয়স প্রায় 4 বছর। বৃদ্ধ মা আছে বাসায়। জি, তাই তো অনেক কষ্ট করতেছেন, ফ্যামিলির জন্যই তো কষ্ট হয়, ওদের জন্য কষ্ট করতে। এই যে যদি ঢাকা বাসা নিতেন, মিনিমাম থাকার জন্য ৩,০০০ টাকা লাগতো, মেস নিলে, হ্যাঁ, ৩,০০০ টাকা। তারপর খাওয়া দাওয়া মিলিয়ে ৫-৬ হাজার টাকা লাগতো। তাই ওই ৩,০০০ টাকা ধরেন সেভ হইতেছে, ওটা ছেলে সন্তান ফ্যামিলির জন্য সেভ হইতেছে। ওদের জন্য মানে আপনার যদি আজ যদি ইনকামটা বেশি থাকতো, তাহলে তো মনে হয় আপনি আর এইভাবে থাকতেন না। ইনকামে আজ যদি আপনার ৫০,০০০ টাকা বা ৬০,০০০ টাকা ইনকাম থাকতো, তাহলে আপনার তো আর এইভাবে মাসে ১৫,০০০ টাকা ইনকাম সঠিক মতো করা গেলে তোমার বউ বলন্ডি আর অনায়াসে খাওয়া বলে না। ঠিক কথা বলছেন না, কি আর করেন, থাকি দোয়া করে যে যাতে আপনারা যেভাবে আছেন আপনারা ভালো থাকেন। আসলে বৃষ্টি আসলে কোথায় থাকেন? বৃষ্টি আসলে ভাই ঘাটতি মজুত করে যেমন এখন কিন্তু বৃষ্টির সময়, হঠাৎ করে মনে করেন যে মেঘ ডাকতে, আজকে মেঘ ডাকতে, ওই যে গেলে সামনে যাবো ওই থাকা লাগে আসে এটাই সমস্যা। কারণ থাকতেছেন এই বাইরে কিন্তু ভালো বাতাস, আপনি কিন্তু বাসায় কিন্তু গরম, কিন্তু বাইরে ভালো বাতাস। অনেক সময় দেখছি যে গরমের সময় দেখছি যে অনেকেই কাঁথা গাইতে শুয়ে রয়েছে। এই যে সামনে যে লোকটা দেখলাম, উনি দেখলাম যে কাঁথা গাইতে শুয়ে রয়েছে, আপনিও কাঁথার প্রস্তুতি নিতেছেন। মশা মশা না, আচ্ছা মশার বিষয়টা কি করেন? এই যে এটা যে কাপড় দিয়ে কিছু দেয়, কাপড়টা দেখে দেন। যাক কাকা, ধন্যবাদ। আমি ভালো থাকবেন। তা ঠিক আছে কাকা, আমার একটা মানে কি, আমার একটা চ্যানেল আছে, আমি এই ভিডিওটা যদি দেখাই, মানে মানুষের জীবনে গল্প আর কি, কোনো সমস্যা হবে না। আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা।